যারা পরীক্ষা দিছো এবং 26-এ যারা পরীক্ষা দিবা তাদেরকে অনুরোধ করে আমি একটা কথা বলি যে ভাই এতদিন যা করছো তো এবার একটু লেখাপড়া করো ভাইয়া এবং বোনেরা যারা আছো এখন একটু লেখাপড়া করো। তা না হলে সামনে তোমাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। কারণ হচ্ছে কি তোমরা এতদিন লেখাপড়া করছো, এখন একটু কমাই দিছো এই। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 25 সালে পরীক্ষা দিয়েছো এবং যারা 26-এ পরীক্ষা দিবা তাদের তাদের জন্য একটি সতর্ক বার্তা। তো সবাই যদি পাস নাও করতে পারো, ভোটদানে যারা করছো সবাই যদি পাস নাও করতে পারো তাদের জন্য সতর্ক বার্তা দিচ্ছে একটা। তো তোমরা যেভাবে পরীক্ষাগুলো দিছো, অনেকে পরীক্ষা অনেক ভালো দিছো, পরীক্ষা ভালো দেওয়ার পরেও কি হয় নাই, কোনো কাজে আসে নাই। যেমন মনে করো যে তোমরা পয়েন্ট ভালো করতে পারো নাই, তোমাদের পয়েন্টগুলা যাই হোক কমিয়ে দেওয়া হোক বা যেভাবে খাতা দেখা হোক কঠোরভাবে দেখা হচ্ছে, তো পরবর্তীতেও কিন্তু এই সিস্টেমটাই চলবে। তো এখন দেখো বোর্ড চ্যালেঞ্জে যদি তোমাদেরকে যদি ভালোভাবে নাম্বারগুলো দেওয়া হয় তাহলে অনেকেই পাস করতে পারবা। আর যদি নাম্বার যদি তোমাদেরকে কমিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। তো এখানে দেখো যারা 26-এ পরীক্ষার্থীরা আছো তারা ভালোভাবে লেখাপড়া করো। এতদিন যাই করছো শিক্ষা ব্যবস্থা কিন্তু আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আগে যেরকম ভাবে তোমাদের বড় ভাই বড় বোনরা তাদেরকে দেখছো 15-16 এই সময়ের দিকে যারা তোমার পরীক্ষা দিচ্ছে তাদেরকে দেখো, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তারা অনেক লেখাপড়া করতো, অনেক পড়াশোনা করতো একটা সময়। সেখানে কি সেই সময়টাতে তোমরাও লেখাপড়া করতে, সেই সময় তোমরাও ভালো স্টুডেন্ট ছিলা। তুমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখবা যে তোমরা কিন্তু ভালো স্টুডেন্ট ছিলা একটা সময়, তোমরাও অনেক ভালো লেখাপড়া করতো। সবাই আমরা অনেক সময় আগে যখন আমরা প্রাইমারিতে পড়তাম তখন আমাদের ওইখানে হতো কি তোমার সবকিছু নিয়ে, খেলাধুলা বলো পড়াশোনা বলো সবকিছু নিয়েই মনে করো যে সবাই টপে যাওয়ার চেষ্টা করতো। আর এখন কি হচ্ছে, এখন মনে করো যে কিছুদিন আগে যে শিক্ষা ব্যবস্থা যে অবস্থায় ছিল সেটা হলো তোমাদের এই যে যখন করোনার এই অবস্থাটা আসলো, করোনা হওয়ার পর তোমাদের তো তখন বন্ধ হয়ে গেল 1-2 বছরের মতো স্কুল। তখন এই সময়টাতে সবাই কি করছে, তোমাদের লেখাপড়া ছিল না, কোনো ছিল না। দেখো একটা বাচ্চাকে যদি তোমরা ছেড়ে দাও, যে তাকে ছেড়ে দিছো, তার যা খুশি তাই করতেছে, সেই সন্তানটা তোমরা দেখবা সেই ছেলেটা অথবা মেয়েটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? কারণ তোমাদের শাসন নেই, বারণ নেই, হ্যাঁ সেখানে কোনো নেই, তার কোনো রুটিন নেই, সে যেভাবে ইচ্ছে সেভাবেই তোমাদের করছে। তো এরকম অবস্থা সব শিক্ষার্থীদেরই হয়েছে। তারা মনে করো যে 1.5 বছর 2টা বছর করোনা যখন ছিল তারা স্কুলে যেতে পারে নাই, তারা কলেজে যেতে পারে নাই, তারা লেখাপড়া ঠিক মতো করতে পারে নাই, যার ফলে আজকে এই দিনটা আসছে। লেখাপড়া ওইভাবে করা হয় নাই। ওই সময়ে কি হয়েছে, তোমাদের স্মার্টফোনের কি হয়েছে, তখন কিন্তু আমদানিটা বাড়ছে, স্মার্টফোনটা দেশে ছড়িয়ে গেছে, পুরাটাই ছড়িয়ে গেছে। তো স্মার্টফোন যে ছড়িয়ে ছিটিয়ে গেছে এই জন্য সবাই আর কি নষ্টের পথে অনেকটাই চলে গেছে। দেখো স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস, যে কোনো ডিভাইসই হোক না কেন, সেটার দুটি দিক থাকে, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। অনেকেই করছে কি এই সময়টাতে তোমাদের তারা করছে হলো তারা একটা স্কিল অর্জন করছে। অনেকেই দেখো ভিডিও এডিটিং করতেছে, অনেকেই দেখো গ্রাফিক ডিজাইন করতেছে, অনেকেই দেখো ওয়েব ডেভেলপমেন্ট শিখছে, ওয়েব তৈরি করে, তারপর অনেকেই দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক কিছু। এইখানে তোমার মনে করো যে যারা ভালো দিকে গেছে তারা কিন্তু প্রযুক্তির সাহায্যে অনেক কিছু শিখে ফেলছে। আর যারা মনে করো যে ফেলাই ফেলাই কাটাই দিছে সময়, এই যে তোমার মনে করো গেম খেলা, এই কি বলে ফ্রি ফায়ার বলে পাবজি বলো, এইগুলা খেলে যারা সময় নষ্ট করেছে তারা মনে করো যে এখন পস্তাইতেছে। তারা মনে করো যে চাকরিও পাইতেছে না, আবার মনে করো লেখাপড়া করে রেজাল্টও তেমন ভালো করতেছে না, আবার মনে করো যে এই যে অনেকেই ফেল করছে আবার পরীক্ষায়। আমি বলি না যে তোমরা ফেল করার মতো পরীক্ষা দিছো, তোমরা অনেক ভালো পরীক্ষা দিছো। তবে এখন হয়েছে কি, আবার মনে করো যে যথেষ্ট তোমাদেরকে নাম্বার বাড়িয়ে দিয়ে পাস না করিয়ে দিয়ে তোমাদেরকে সঠিক নাম্বারটা দিয়ে তোমাদের যে তোমাদের প্রাপ্য নাম্বারটা, সেই নাম্বারটা তারা দিয়ে রাখছে। এইখানে শিক্ষা বোর্ডেরও কিছু করার নাই। এখানে তারা শিক্ষার মানটাকে আগাইতে চাইতেছে, তারা শিক্ষার মানটাকে বাড়াতে চাইতেছে, বাংলাদেশ যাতে ভালো একটা দেশ হয়, এই জন্য এরকম আর কি করছে তারা। শিক্ষা উপদেষ্টা এরকমই জানাইছে। এবং যারা চেয়ারম্যান যারা ছিল সেখানে যারা দায়িত্ব কর্মরত অবস্থায় আছে তারা বলেন যে, আমি আগের ভিডিওতেও জানাইছি তোমাদের যে তারা বলছে কি যে
আমাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো কিছু বলা হয় নাই। আমরা যে নাম্বারটা বাড়িয়ে দেব এই সম্পর্কে কিছু বলা হয় নাই। আগের যারা শিক্ষা উপদেষ্টা ছিল তারা কি করতো, যখন দেখছে যে 2-1 এর জন্য একটা স্টুডেন্ট ফেল করছে, তার 3-5 এরকমের জন্য ফেল করছে, তাদেরকে পাশ করে দিতে হবে বা নাম্বার একটু বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দিতে হবে তাদেরকে, এরকম ছিল। এরকম ভাবে তারা বলতো আর কি শিক্ষা উপদেষ্টারা। তো এখন কিন্তু সেটা নাই। এখন একেবারেই বলা হয় নাই যে তোমাদেরকে নাম্বারটা ওইভাবে খাতায় বাড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম কোনোখানেই বলা হয় নাই, বলেও নাই। তো তারপর দেখো যে এখন বুট চ্যালেঞ্জ হচ্ছে। এখন যদি একটু শিক্ষা উপদেষ্টা স্যার যদি মনে করে যে তোমাদের অনেক তো ফেল গেছে, তো তোমরা যদি অনেকেই যদি 1, 2 বা 3 নাম্বারটা যদি বাড়িয়ে দিয়ে যদি পাস করানো যায়, তাহলে তোমাদেরকে পাস, তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে তোমাদেরকে পাস দেবে, তোমরা পাস করতে পারবা। এবং আমার যে কথাটা সেটা হলো, তোমরা যারা বুট চ্যালেঞ্জ করছো অনেকেই পাস করবে আশা করো। স্যাররা অনেক স্যাররা তোমাদের কি করবে, যারা ভালো স্যার তারা তোমাদের খাতাগুলো নিবে, দেখবে এবং তোমাদেরকে কি করবে, নাম্বারগুলো বাড়িয়ে দিবে এবং তোমাদের পাশের একটা সুযোগ করে দিবে। তো 26-এ যারা আছো, 26 নতুন এবং যারা ফেল যাবা, যারা পরীক্ষা দেবা, তারা একটু ভালোভাবে লেখাপড়া করো। তাদের জন্য দোয়া, অবিরাম ভালোবাসা সবসময়। তোমরা সবাই পড়াশোনা ঠিক মতো করবা এবং 26 সালে কি করবা, ভালোভাবে পরীক্ষা দেবা। যারা ফেল করবা আর যারা পাস করবে তাদের জন্য তো সুসংবাদ। এবং যারা ফেল করবা তারা আশা রাখো তোমরা নিরাশ হয় না, তোমরা ভালোভাবে লেখাপড়া করো, তোমরা পাস করতে পারবা ইনশাল্লাহ। তো যাওয়ার আগে আরেকটা কথা বলি যে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়ে আমাকে এত দূর আগায় নিয়ে আসছো। আমার চ্যানেলটা মোটামুটি আগায় যাচ্ছে। তো তোমরা সবাই আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিও, তাহলে তোমাদের যে কোনো ভিডিও দেওয়ার পর তোমাদের নোটিফিকেশন চলে আসবে। তো দিনে একটু ভিডিও দেওয়া একটু টাফ হয়ে যায় তোমাদের প্রথম, যেমন 2টা করে, অনেক সময় একটু ইনফরমেশন এদিক ওদিক হয়ে যায়। তো এটা নিয়ে তোমার মন খারাপ করবে না। এইখানে দেখো ভিডিও আমাদের হইতেছে কি, এইখানে চ্যানেলে যদি তোমাদের ভিডিও ওইভাবে না দেওয়া হয় তাহলে আমাদের ভিডিও কি হয়, রিচ কমে যায় এবং চ্যানেলটা ডাউন হয়ে যায়। তো এই দিকে লক্ষ্য করে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো, তোমাদের এই ভাইটার সাথেই থেকো। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ। সবাই ভালো থেকো সেই পর্যন্ত। পরবর্তী ভিডিও যতক্ষণ পর্যন্ত না আসছে, আসসালামু আলাইকুম।